গার্ডেন ব্রিজ অঞ্চলে যে পুকুর বুজিয়ে বহুতল হয়েছে, সামনের রাস্তা অত্যন্ত সংকীর্ণ, কিন্তু সেখানে বহুতল তৈরি হয়েছে যা সম্পূর্ণভাবে নিয়ম বিরুদ্ধ এবং এখানেই নজরদারির ফাঁক সেটা উঠে আসছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়নের সঙ্গে কথা বলে নেব। অয়ন, গতকালই তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, যে বাড়ি ভেঙে পড়েছে তার লাগোয়া যে বাড়িগুলো সেগুলোরও একই অবস্থা, প্রত্যেকটাই 5তলা 6তলা করে এবং সামনের ওই 3 থেকে 4 ফুট রাস্তা। যদি দেখা যায় তো যে কোনো মুহূর্তে আবারও বড় কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, কারণ নিয়ম মানা হয়নি। না, নিয়ম যে মানা হয়নি সেটা আমার ঠিক পেছনে যে দুটো বাড়ি রয়েছে সেই বাড়ি দুটোর দিকে একবার তাকালেই পরিষ্কার। এটা আবার গলির মধ্যে নয়, কোনো সংকীর্ণ রাস্তার মধ্যে লোকচক্ষু বা প্রশাসনের নজর এড়িয়ে নয়। এই দুটি বাড়ি তৈরি হয়েছে একেবারে বড় রাস্তার ওপর, অর্থাৎ পাহাড়পুর রোডের ওপর। বাড়িগুলির নাম্বার যথাক্রমে J474 এবং J474/B। একদম কর্নার প্লট, অর্থাৎ এই মুহূর্তে ক্যামেরার ডান দিকে যে বাড়িটা সেটা হচ্ছে J474/B। এটি অপেক্ষাকৃত পুরনো নির্মাণ, এর বয়স 3 বছর। আর তারপর আমার বাদিকে, অর্থাৎ ক্যামেরার বাদিকে যে বাড়িটা J474, সেটার বয়স আনুমানিক 2.5 বছর। এই দুটি বাড়ির মধ্যে কোনটির প্ল্যান স্যাংশন ছিল, কোনটির নেই, তা নিয়ে এখনো পর্যন্ত এলাকাবাসী ধোঁয়াশায় রয়েছেন। বাড়িগুলির গ্রাউন্ড ফ্লোর, তাতে পারস্পরিক গ্যাপ 2.5 মিটার। আর তারপর যত ক্যামেরা ওপরের দিকে উঠবে, এই প্রায় জোড়া লাগানো যে 5তলা বাড়ি, যত ক্যামেরা ওপরে উঠবে তত দেখা যাবে দুটি বাড়ির মধ্যে ব্যবধান ক্রমশ কমে এসছে। অর্থাৎ একটি বাড়ি আরেকটি বাড়ির দিকে ক্রমশ হেলে পড়ছে, যা অত্যন্ত বিপজ্জনক। ঠিক 1.5 বছর আগে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কাছে এই নির্মাণ নিয়ে লিখিত অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা। কলকাতা পুরসভার আধিকারিকরা সেখানে আসেন, ডেকে পাঠানো হয় ডেমোলিশন বিভাগকে, কিন্তু 4তলা যে ডেমোলিশন বিভাগ আসে, 4তলার ভেতরের কিছু অংশ ভেঙে দিয়ে যায়, কিন্তু মূল 4তলা তার বাহ্যিক যে কাঠামো, সেই কাঠামো এখনো পর্যন্ত অক্ষত রয়েছে। এটা সম্ভব হলো কিভাবে? নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা সেই প্রশ্ন তুলছেন। অর্থাৎ শুধুমাত্র আজাহার মোল্লা বস্তির ভেতরের ওই বেআইনি নির্মাণ নয়, এই গোটা এলাকা, এই ওয়ার্ড জুড়ে এরকম অনেক বেআইনি নির্মাণের যে অভিযোগ উঠছে, তার মধ্যে একটি একদম ছবির মাধ্যমে তোমার এবং জি24 ঘন্টা দর্শকদের কাছে আশা করি এই মুহূর্তে পরিষ্কার। সৌমাদিত্য, একদমই স্পষ্টত সেই ছবি দুটি বাড়ির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে কোনো রকম গ্যাপই নেই এবং যেটা সম্পূর্ণভাবে বেআইনি। এবং পুরসভা এই বিষয়ে তারা গিয়েছিল, তারা গিয়ে দেখে এসছে, কিন্তু ব্যবস্থা কোথাও নিয়েছে? ব্যবস্থা যদি নিয়ে থাকতো তাহলে এই বাড়ি একই রকমভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না। ধন্যবাদ তোমাকে অয়ন। সরাসরি কথা হচ্ছিল আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের সঙ্গে। এবং শুধুমাত্র এই একটা দুটো বাড়ি নয়, এরকম অসংখ্য বাড়ি রয়েছে এই অঞ্চল গার্ডেন ব্রিজের পাহাড়পুর এলাকায়, যেখানে 4 ফুট রাস্তায় 5তলা বাড়ি তৈরির অভিযোগ। গার্ডেন ব্রিজ লাগোয়া পাহাড়পুরে কোনো জায়গা না ছেড়েই তৈরি হয়েছে এরকম অসংখ্য ফ্ল্যাট। যেন সত্যি আরও এক মৃত্যু ফাঁদ। যে কোনো দিন, যে কোনো সময় এই একই রকম ঘটনা আবারও ঘটতে পারে, মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।